রোদেলা শনিবার বিকেল। সুমন আর তার বন্ধুরা ঠিক করেছে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাটা দেখতে যাবে। শহরের বিখ্যাত সিনেমা হলের ভেতরে ঢুকে সে চুপচাপ নিজের সিট খুঁজে বসে পড়ল। হাতে পপকর্ন, চোখ বড় করে পর্দার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘটল ঘটনা। সুমনের ডান পাশে এসে দাঁড়ালো এক মেয়ে, লাল কালো চেক শার্ট, হাতে হালকা নীল ব্যাগ, মুখে একটু অস্থিরতা। এক্সকিউজ মি, এটা আমার সিট? মেয়েটা আসতে বলল। সুমন অবাক। ও, হয়তো আমি ভুল করে বসে গেছি। দুজনেই টিকিট বের করে দেখে বুঝল সিট নম্বর একেবারে এক। হলের কর্তৃপক্ষের ভুলে একই সিট দুইজনকে দেওয়া হয়েছে। হল ম্যানেজার এসে বলল, আপনারা চাইলে একসাথে বসে দেখতে পারেন অথবা অন্য সিটের ব্যবস্থা করব। মেয়েটা হেসে বলল, থাক, আমরা একসাথেই বসে দেখি। সিনেমা শুরু হলো। পর্দায় নায়ক নায়িকা প্রেমে পড়ছে, আর পাশের সুমন বুঝতে পারছে তার নিজের হৃদয়েও কিছু অচেনা ঢেউ উঠছে। মাঝে মধ্যে পপকর্ন নিতে গিয়ে দুজনের হাত ছুঁয়ে যাচ্ছে, আর চোখাচোখি হলে দুজনেই হেসে ফেলে। ইন্টারভেলে কথা শুরু হলো। মেয়েটার নাম অনন্যা, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে বন্ধুদের সাথে এসেছে, কিন্তু সুমনের মতোই ভিড়ে গুলিয়ে একা গয়ে গিয়েছিল। তাদের কথা চলতে থাকল, প্রিয় সিনেমা, গান, বই, এমনকি পছন্দের খাবার নিয়েও। অবাক হয়ে দুজনেই বুঝল এত মিল। সিনেমা শেষ হবার পর হলের বাইরে হালকা বৃষ্টি পড়ছে। অনন্যা ছাতা বের করল, কিন্তু সুমনের দিকে তাকিয়ে বলল, আমরা একসাথে যেতে পারি না? সুমন একটু লাজুকভাবে মাথা নেড়ে ছাতার নিচে দাঁড়াল। শহরের ভিড়ভাট্টা, বৃষ্টির ফোঁটা আর এক ছাতার নিচে দুজন, দৃশ্যটা যেন সত্যিই কোনো সিনেমার দৃশ্য হয়ে গেল। রাস্তার মোড়ে এসে অনন্যা বলল, আজকের দিনটা সিনেমার মতোই মনে হলো। সুমন হেসে উত্তর দিল, হয়তো এটা আমাদের সিনেমার প্রথম দৃশ্য মাত্র। এরপর থেকে তাদের গল্প শুরু হলো, একসাথে সিনেমা দেখা, বইয়ের দোকানে ঘুরে বেড়ানো, কফি শপে সন্ধে কাটানো। তারা দুজনেই জানত প্রথম দেখা হয়েছিল এক ভুল সিটের জন্য, কিন্তু সেই ভুলই তাদের জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত পরিণত হয়েছে। হয়তো একদিন তারা তাদের সন্তানদের বলবে, আমাদের প্রেমের শুরু হয়েছিল এক সিনেমার মতো, আর এখনও আমরা সেই সিনেমাটা চালিয়ে যাচ্ছি।